নমস্কার বন্ধুরা, আমি টুসি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের সব বাঙালিদের প্রিয় একটা রেসিপি, শুক্তো রেসিপি। শুক্তো রান্না করতে জানো তো বড়িটা অবশ্যই লাগে। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে সেই বড়িটাই ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করেই বড়িটা ভাজবো, তবে খুব বেশি লাল করব না। আজকের শুক্তোটা আমি অনুষ্ঠান বাড়ির মতো করেই বানাবো। অনুষ্ঠান বাড়ির শুক্তোতে যে স্পেশাল মশলাটা দেওয়া হয় সেই মশলাগুলো দিয়েই আমি শুক্তোটা বানাবো, তাই তোমরা অবশ্যই রেসিপিটা পুরোটা দেখো, কেউ মিস করো না। বড়িটা ভাজা হয়ে গেছে, আমি বড়িটা তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে আমি কেটে রাখা উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো আমি একটু বড় বড় করেই কেটেছি আর একটু মোটা করেই কেটেছি, কারণ শুক্তোর উচ্ছে খুব বেশি সরু করে কাটলে একদমই ভালো লাগে না। সেই জন্য দেখো যেভাবে কেটেছি তোমরাও এইভাবেই কেটো। আর উচ্ছের মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে উচ্ছেটাকে ভেজে তুলে রাখবো। এটা তো এখন দেব না, এটা শেষেতে আবার লাগবে। শুক্তোটা যখন রেডি হয়ে যাবে তখন এগুলো একটা একটা করে অ্যাড করব। এরই মাঝে সেই পুরনো কথাটা আরও একবার মনে করিয়ে দিই বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছো অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের এই একটা লাইক এই ভিডিওটা আরও একজন নতুন বন্ধুর কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো এইটুকু সাহায্য তোমরা করো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে এসে থাকো, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও। অলরেডি যে সমস্ত বন্ধুরা এই কাজটা করে আমার পাশে রয়েছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো, উচ্ছেগুলোও আমি ভেজে তুলে নিয়েছি। এখন যে তেলটা ছিল ওই তেলটা কম পড়ে গিয়েছিল বলে ওর মধ্যে আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনগুলোর মধ্যেও নুন হলুদ দিয়েছি, দিয়ে দেখো খুব বেশি কড়া করে ভাজিনি, তবে একটু লাল লাল করে বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি। আর এই সমস্ত ভাজাগুলো কিন্তু আমি খোলা অবস্থাতেই করছি, মানে কোনো রকমের ঢাকা দিচ্ছি না, কারণ এমনিতেই বেগুনটা খুব নরম, তো চাপা দিলে একদমই গলে যাবে, পরে দেখা যাবে শুক্তোতে দিতে গেলে তখন আর খুঁজেই পাওয়া যাবে না। আর একদিকেতে তাওয়া বসিয়ে আমি তাওয়ার মধ্যে ভাজা মশলাটা রেডি করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়েছি 1.5 চামচ মতন পাঁচফোড়ন আর 1.25 চামচ মতো জিরে। তো জিরেটা পাঁচফোড়নের মধ্যে থাকে, তাও আমি আলাদা করে একটু দিয়েছিলাম কারণ জিরের ফ্লেভারটা ভালো আসে। নিয়ে ওটাকে আমি শিলে গুঁড়িয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এটা আমার লাস্টে কাজে আসবে। আর কড়াইতে দেখো আমি তেল গরম করে তেলের মধ্যে পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা 3টে দিয়ে ভালো করে ফোড়ন করেছি। তারপরে ফোড়নটা থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ উঠছিল তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা সমস্ত সবজি দিয়ে দিলাম। সবজিগুলোকে অবশ্যই ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম। তো শুক্তোর মধ্যে যে সবজিগুলো লাগে সবাই জানো কম বেশি, তাও আমি বলে দিচ্ছি। আমি এখানে আলু দিয়েছি, মিষ্টি আলু দিয়েছি, পেঁপে দিয়েছি, ডাঁটা দিয়েছি, কাঁচকলা দিয়েছি, বিনস, সিম আর গাজর দিয়েছি। এবারে দেখো পরিমাণ মতো নুন আর হলুদ এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকা দিয়ে এইভাবে না বারবার ঢাকাটা বেশ কয়েকবার খুলে আমি নাড়াচাড়া করেছি, আবার ঢেকে দিয়েছি। এতে করে কি হয়, সবজিটা নরমও হয় স্টিমেতে আর ভাজা ভাজাও হতে থাকে, দুটো কাজই হয়। আর শুক্তোর সবজি তো খুব একটা কড়া করে ভাজতে হয় না, সামান্য ভেজে নিয়ে তারপরে আমি দেখো এর মধ্যে দুধ দিয়ে দিলাম। প্রায় 2 কাপ মতো দুধ দিয়েছিলাম, আর যতটা দুধ দিয়েছি ঠিক তার সমান পরিমাণ জল ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে এর মধ্যে আগে থেকে বেটে রাখা 1 চামচ রাঁধুনি বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ রেখে, 5 মিনিট মতো রেখে তারপরে দেখো ফাইনালি লাস্টে ঢাকা খুলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুন
বড়ি আর উচ্ছেগুলো ছড়িয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি কুক করব। এটাতে আর কোনো রকম আমি ঢাকা দেব না, কারণ সবগুলোই এই সমস্ত কিছু বেগুন উচ্ছে নুন দিয়ে ভেজেছি যেহেতু, এগুলো একদম রেডি হয়ে আছে, নরমই হয়ে আছে। জাস্ট ফুটিয়ে একটু মাখা মাখা হলে তারপরে এটাকে আমি বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে গরম গরম শুক্তো, একদম অনুষ্ঠান বাড়ির মতো স্টাইলে। তো যাই হোক, শুক্তোটা আমার হয়েই এসেছে। দেখো, গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। এখন আমি এর মধ্যে আগে থেকে যে ভেজে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলার গুঁড়োটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, যাতে এই ফ্লেভারটা খুব ভালো করে শুক্তোর মধ্যে মিশে যায়। তারপরে দেখো, শুক্তোটা আমি সার্ভ করেছি বাটিতে, কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো সুস্বাদু হয়েছিল। তো ঝটপট তোমরাও বানিয়ে ফেলো এরকমভাবে শুক্তো রেসিপি, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছিল। টাটা।